ব্রেকিং এর সঙ্গে সঙ্গে উত্তর খোঁজার চেষ্টা করবো। প্রতিকৃত পাইন আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছে সংক্ষেপে আসবো। প্রতিকৃত বাবু, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কি বলবেন, কি মনে হচ্ছে এই মুহূর্তে এই যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, এইভাবে কি ইউনূস শুধুমাত্র সময় কিনছেন নাকি আদপে তিনি বাংলাদেশের জন্য থাকতে চাইছেন, কোনটা? নর্মালি ডক্টর ইউনূস একটা এনজিও চালাতেন, তার টাকা আমেরিকা থেকে আসতো, উনি একটা উদ্দেশ্য নিয়ে এসছেন। শিলখলিতে আমেরিকার বেস তৈরি হচ্ছে টেকনাফ নদীর ওপরে, সেখান থেকে একটা করিডোর তৈরি হচ্ছে আরাকান আর্মিকে সাপোর্ট করার জন্য রোহিঙ্গার নাম করে। যে আরাকান আর্মি মায়ানমারের বিরুদ্ধে লড়াই করছে, তাহলে মায়ানমার যদি উল্টে মারে বা অ্যাটাক করে বা বাংলাদেশকে সামলাতে পারবে? তো সে মায়ানমারকে সাপোর্ট করছে। আবার চায়না কি যাতে চটে না যায় সেজন্য লালমনিরহাটে চায়নাকে বসানো হচ্ছে ইন্ডিয়ার দিকে, যাতে একটা বেস তৈরি করে ইন্ডিয়ার দিকে কাজ করে। তাহলে ইন্ডিয়া যদি রেগে যায় সেটা সামলাতে পারবে তো? এবং আলটিমেটলি চায়না আর আমেরিকা দুজনেই একে অন্যকে ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে দেখলে সহ্য করতে পারে না, তাদের দুজনকেই ডক্টর ইউনূস জায়গা দিচ্ছে বাংলাদেশে। এবার বাংলাদেশে যদি আমেরিকা আর চায়না বাংলাদেশকে 12 ম্যান করে বলে স্টেজের বাইরে চলে যাও, মাঠের বাইরে চলে যাও, তখন বাংলাদেশ আর্মি সামলাতে পারবে তো? তো উনি যে পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, সেখানে আপনার কস্ট অফ মেটেরিয়াল আপনার সবচেয়ে সহজ হয় ইন্ডিয়া থেকে নেওয়া। আপনি সেভেন সিস্টার করে যায় ডক্টর ইউনূস, উনি জানেন না সেভেন সিস্টার বলে অন্য কোনো দেশ নেই, উনি ইচ্ছা করে কারণ ন্যারেটিভ চালাচ্ছেন। তো তাহলে এরপরে যদি ইন্ডিয়া যদি বাংলাদেশ যদি ইন্ডিয়ার সার্বভৌমত্বকে সম্মান না করে, এরপর যদি ইন্ডিয়া যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান না করে অন্য কিছু করে, তখন বাংলাদেশ সামলাতে পারবে তো? তার মানে আপনি চটাচ্ছেন আমেরিকাকে, চায়নাকে এবং ইন্ডিয়াকে। এরপরে বাংলাদেশ আর্মির আজকে প্রবলেম হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, উনি তারা এনজিও চালান, কালকে উড়ে চলে যাবেন ফ্রান্সে, তার পরিণতিটা কে সামলাবে? এবং এই জন্য বলছি যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা প্রচন্ড রকম ভুল হচ্ছে। আজ অব্দি এমন কোনো দেশ নেই। আমি ফারুক সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, শিলখলিতে যেটা আমেরিকার বেস হচ্ছে ওটা এআই না সত্যিকারে হচ্ছে? তাহলে তো শেখ হাসিনা যেটা বলছিলেন যে সেন্ট মার্টিনে আমেরিকা চাইছে এখানে একটা করিডোর হোক, এটা তো সত্যি নাকি ওটাও এআই? তার মানে ডক্টর ইউনূস এখানে করতে কি চাইছেন? আজ অব্দি এমন কোন দেশ আছে যেখানে আমেরিকা বেস করেছে তারপর চলে গেছে? পথিকৃত মাসুল তো গুনতেই হচ্ছে, কারণ ভারতের ভূখণ্ড নিয়ে মন্তব্য করা, ভারত বিরোধী মন্তব্য করা, তার মাসুল গুনতে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী সংগঠনরা তারা মাসুল গুনছেন। কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। বড় বড় ফুড প্রস্তুত করার সংস্থা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারা এসে হাতে পায়ে ধরছে। তারা বলছে যে মোহাম্মদ ইউনূস কেন এগুলো করছে? মোহাম্মদ ইউনূস কি আদৌ বাংলাদেশের স্বার্থে, মানুষের স্বার্থে কিছু করছেন? ভারতের সঙ্গে যে সম্পর্ক খারাপ করেছে, এখন ভারতও বিরূপ মনোভাব নিয়ে নিয়েছে। আর বাকি আপনি বলছেন সেন্ট মার্টিন, শেখ হাসিনার বিরুদ্ধে হাজার একটা দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু তার দেশের ভূখণ্ডকে বিদেশের বন্দর বানাবার জন্য পরোক্ষে বেচে দেননি। এটা ঘটনা। আমি আমার শেষ বক্তা অভ্রর কাছে আসবো, তা আসার আগে আমি জাস্ট অভ্র কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। গ্রামীণ ব্যাংক নিয়ে যে বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে আমি একবার করে দিয়ে রাখি। কোন জায়গায় ঢুকছে বাংলাদেশের অর্থনীতি? বাংলাদেশে গ্রামীণ ব্যাংকে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ জায়গা থেকে আসছে। শুধুমাত্র বাইরে থেকে, দেশের বাইরে থেকে কেউ অভিযোগ করছে এমন নয়, দেশের ভেতর থেকে এক্সক্লুসিভ রিপোর্ট বেরিয়ে আসছে। ইউনূসের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ রয়েছে, গ্রামীণ ব্যাংকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে, বাড়তি সুবিধা যে মুহূর্তে তিনি এসেছেন গ্রামীণ ব্যাংকে বাড়তি সুবিধা করে দেওয়া হচ্ছে, গ্রামীণ ব্যাংকের কর মুকুব করে দেওয়া হয়েছে।